এলাকায় এখন যে সমস্ত মানুষকে পৌঁছাচ্ছেন তাদের কাছে অনুরোধ আপনারা চলে আসুন। সবাই যাচ্ছে না না স্কুলে দিচ্ছে তো না কতটা সময় যাই না পরে না এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। বাচ্চারা তোমরা সবাই একই সঙ্গে গাইবে। জগন্নাথ জয় হে বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল গঙ্গা তব নামে আগে তব সমাজে জয় দাতা জয় জগন্নাথ আপনারা কেউ যাবেন না, সবার কাছে অনুরোধ 1 মিনিট একটু দাঁড়াবেন। বাবা এই কার ক্যামেরা ধরেছে আমার মাথাটা খেলে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু 124তম নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিবসে শীতলাপাত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বাচ্চাদের নিয়ে আজকে একটি খেলার আয়োজন হয়েছে। আজকের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই ক্লাবের কর্মসূচি শুরু হলো। আজকের দিনটা 23শে জানুয়ারি। আমরা ছোট থেকেই খুব আবেগের সঙ্গে এই দিনটা পালন করি। আপনারা প্রত্যেকেই জানেন নেতাজি আমাদের কাছে এক আবেগময় ব্যক্তিত্ব, যাকে পাথেয় করে আমাদের আগামী দিনগুলো আমরা যেন সুন্দরভাবে নিয়ে যেতে পারি সেটা আমরা চেষ্টা করি। আজ 128তম জন্মদিন নেতাজি। আচ্ছা আপনারা ভাবুন তো,
128 বছর পরেও আমরা কেন নেতাজিকে মনে রেখেছি। আজকে যদি এইটুকু আমরা না বুঝতে পারি, তাহলে নেতাজিকে স্মরণ করা বেকার হয়ে যাবে আমাদের কাছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে, ভবিষ্যতে এরাও বড় হবে, কোনো একদিন এরাও নেতাজিকে স্মরণ করবে। কিন্তু কেন করব? নেতাজি তো শুধু জন্মেই নেতাজি হয়ে যায়নি, তাকে নেতাজি হতে হয়েছে। সেটা কিভাবে? একটা ছোট্ট গল্প বলি। নেতাজি তখন স্কুলে পড়তেন। একবার বাড়ি থেকে স্কুলে যেতে, তিনি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন, খুব গরিব বা হীন পরিবার ছিল না। তিনি যখন স্কুলে যেতেন, দেখতেন তার বাড়ির নিচে একটা ভিখারি বসে থাকতেন। মানুষের মাথা তিনি যখন স্কুলে যেতেন, তার টিফিন খরচের যে টাকাটা, সেটা তিনি সেই ভিখারি মাকে দিয়ে যেতেন। কেন না, সেই টাকাটুকু দিয়েই তাদের জীবন চলত। এই যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। পরবর্তীকালে তিনি বলছেন যে আমি অবাক হয়ে যাই যখন দেখি রাস্তার দুধারে ভিখারির দল বসে আছে, আর এদেশে বড়লোক বাড়ির ছেলেরা গাড়ি থেকে নেমে সিগারেট টানতে টানতে যাচ্ছে। তিনি মানুষের দুঃখ যন্ত্রণাটা বুঝেছিলেন বলেই আজকে 128 বছর পরেও তাকে আমরা মনে করছি। আমাদের বাড়িতে আমাদের অনেক বংশধরেরা, আমাদের ঠাকুরদাদা, তার বাবা অনেকেই ছিলেন। আচ্ছা, কজনের নাম আমরা বলতে পারি বলুন তো? পারি না, কিন্তু নেতাজিকে পারি। কেন পারি? পারি তার কর্মজীবনের জন্য। তিনি জীবনে ভালো কাজ করেছিলেন বলেই তাকে আমরা স্মরণ করি। আজকের এখানে উপস্থিত যে বাচ্চারা আছো বা বড়রা যারা আছেন, যারা শুনতে পাচ্ছেন যে নেতাজি কিভাবে আজকের এই দেশনায়ক হলেন, আপনারা যদি ছোট ছোট করে বাচ্চাদের এইভাবে গল্পগুলো শোনান, ওরাও একদিন এখান থেকে শিক্ষা পাবে এবং ওরাও দেশের কথা ভাববে, দেশের জীবনের কথা ভাববে। এই প্রসঙ্গে বলে রাখি, যদিও এটা নেতাজির জন্মদিন থেকে একটু আলাদা, এত সত্ত্বেও খুব ইচ্ছে করছে আজকের কথাটা বলতে। আমার এক বন্ধু আমাকে শুধু গল্প বলছিলেন। একজন রিক্সাওয়ালা আছেন, রিক্সা চালাতেন, কিন্তু এখন আর চালাতে পারেন না, খুবই গরিব। 5 টাকা দিয়ে ডিম ভাত কিনে খান। 5 টাকা দিয়ে ডিম ভাত কিনে ডিমটা বিক্রি করে দেন আরেকজনের কাছে 5 টাকা দিয়ে, এবং শুধু ভাতটা খান। কেন না, ওই যে 5 টাকা সেটা পরের দিনে কিন্তু সে ডিম ভাত কিনবে। তার মানে বুঝতে পারছেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন। তাহলে আমরা এখন থেকে যদি ছোটদের কথা ছোট ছোট করে তাদেরকে বলি, যে তারা শুধু নিজের কথা না, তারা যদি পাশের বাড়ির ভাইটা কেমন আছে, বোনটা কেমন আছে, পাশের বাড়ির কাকুটার খাওয়া হচ্ছে নাকি, এই খবরটুকু নেয় এবং নিজেদের থেকে যদি অল্প অল্প করে সাহায্য করতে পারি, তাহলেও আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর বিশেষ কিছু বললাম না। পরবর্তী কর্মসূচি বাচ্চাদের খেলা, খুব আগ্রহের সাথে তারা চেষ্টা করছে, যে মানে উৎসাহের সঙ্গে আছে। একটা বলে শুরু হবে, তো খেলাটা এবার শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আস্তে 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 জিলিপিটা তুলে নে, জিলিপিটা দিচ্ছে একটু তোর কি করে সেটা এরা বন্ধ করে এই জিলাপি নে, জিলিপি পকেটে ঢুকিয়েছে মনে হয় জিলিপি না ওই এইখানে তাড়াতাড়ি দে ওই জিলিপি সব ভেঙে যাচ্ছে এই তো হ্যাঁ দিচ্ছি এই জিলিপি ভেঙে গেছে কেন সব কোথায় গেছে এটা বাইরে যাও এই 2 টাকা দে না 2 টাকা দে না চলো এখান থেকে বের করে এখানে বের করতে ও যদি না ছড়ে তো আমরা কি করতে পারি? কেউ কিন্তু যাবি না খেলা হবে এ মাইক অ্যালাউন্স করে দে কেউ এখানে যেও না। হ্যালো।